তাদেরই কিছু বলবো না, বলবো নিজের বিবেককে জাগ্রত করে। ওরা নিজেদেরকে বড় করতেছে, করুক, সমস্যা নেই, আমরা অটো পাস হয়ে আমরা হ্যাপি আছি। ওরা যদি এরকম জোর করে আন্দোলন না করতো তাহলে মেধাবীরা এরকম ডুবে যেত না। মিলেনিয়ার হওয়ার স্বপ্ন আছে। তারপরে যে ইয়ো হানি সিং এর মতো মিলেনিয়ার গানটা গাবে। আমার রেজাল্ট হচ্ছে জিপিএ 5 পেয়েছি। অনুভূতি কেমন এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। তারা অনেক খুশি প্রকাশ করেছে, আসলে মানে খুশি হওয়ার মতো একটা ঘটনা। কারণ সবার জীবনে আসলে এইচএসসি নিয়ে তো অনেক ভয় থাকে যে আসলে যেমন আগের রেজাল্টগুলো যেমনই হোক না কেন এইচএসসির উপরে তো ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে, ভর্তি পরীক্ষার অনেক কিছু নির্ভর করে। এই জন্য এইচএসসি নিয়ে সবার অনেক ভয় ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ যখন জিপিএ 5 এর খবর শুনেছে সবাই খুশি হয়েছে। বাবা মা তো চায় সবসময় একজন ভালো মানুষ হয়ে, যেন সৎ মানুষ হয়ে মানুষের সেবায় জীবনযাপন করতে পারে, যেন মানে অনেস্টির সাথে জীবনযাপন করতে পারে, এটাই ওদের মূল চাহিদা। এখন পাশাপাশি আপনি প্রফেশন ফিল্ডের কথা বলেন তাহলে হয়তো মানে এখন পর্যন্ত ইচ্ছা আছে মেডিকেলের দিকে, কিন্তু তারপর আল্লাহ থাকে যা রাখছেন হয়তো তাই হবে। আসলে 5ই আগস্টের পর মনোযোগী ছিলাম না, তো আমরা হচ্ছে পরীক্ষার পর আমাদের সর্বশেষ পরীক্ষা হয়েছিল ফিজিক্স পরীক্ষা। তো ফিজিক্স পরীক্ষার পর থেকে আমরা আসলে আর পড়ার টেবিলে বসতে পারিনি। আমরা এতটা অস্থিতিশীল ছিল বাংলাদেশের পরিস্থিতি, কোনোভাবেই মানে আমরা আমার বাবা মা পর্যন্ত মানে ইভেন একবার বলে না যে পড়তে বসে, কারণ ওরাও মানে নিজেরাও ওরা অস্থিতিশীলতার মধ্যে ছিল এবং এত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা আসলে কখনো হয়নি। তো তখন আসলে ওই সময় আসলে আমরা পড়াশোনা করছিলাম এবং তারপরে কিছুদিন এরকম বিরতি ছিলাম। তারপর 5 আগস্টের পর আস্তে আস্তে সবাই তাদেরই কিছু বলবো না, বলবো নিজের বিবেককে জাগ্রত করে। তারপর এই প্রশ্নটা নিজের বিবেককে জাগ্রত করে, তারপর এই প্রশ্নটা। জি অবশ্যই, এখন আমরা কেন চাইবো না? ইভেন আমরা সবাই সারা বছর কি পরিশ্রম করি নাই, সারা বছর আমরা প্রিপারেশন নিই নাই, আমরা তো কঠোরভাবেই প্রিপারেশন নিয়েছি। এমনকি আমরা যারা সায়েন্সে ছিলাম তারা সায়েন্সের সাবজেক্টগুলোর জন্যই বেশি প্রিপারেশন নেওয়া হয়। আমাদের তো ফিজিক্স তো সায়েন্সের সাবজেক্টে হয়েছে, আর তো বাকি আর্টসের সাবজেক্ট প্লাস আইসিটি হয়েছে। তো আমরা তো বেশিরভাগ হচ্ছে সায়েন্সেই সবসময় প্রিপারেশন বেশি নিই। ওই এক্সামগুলো দেখতে ওই এক্সামগুলোতে মার্কস তোলা বেশি সহজ হয়। তো আমাদের তো কাঙ্ক্ষিত ছিল যে সায়েন্স, ওখানে টার্গেট ছিল তো সায়েন্সই। এবং তারপর যদি বলে যে আসলে আমরা এক্সাম দিতে চাই না বা ওরকম কিছু বলে, তাহলে তাদেরকে বলবো যে নিজের বিবেককে জাগ্রত করা উচিত। ফলাফল আরো ভালো। না আলহামদুলিল্লাহ যা হয়েছে আমি মনে করি ভালো হয়েছে। যে কি হলে ভালো হচ্ছে কি হয়নি এটা আমি আসলে এখন মাথায় নিচ্ছি না। আমার কথা হচ্ছে আল্লাহ যা করছে ভালো করেছে। ওদের জন্য আমি দোয়া করে দিচ্ছি। অটো পাস তো ওরা ওদের মজাটা তো বুঝতেছে, ওরা নিজেদেরকে বড় করতেছে, করুক, সমস্যা নেই, আমরা অটো পাস হয়ে আমরা হ্যাপি আছি। ভয় পাইলে ভালো। এখন আমরা এমন কিছু করি না যে আমাদেরকে ভয় পাইতে হবে, তারা নিজেরাই যদি আমাদেরকে ভয় পায় ঠিক আছে, আমাদের দাম বাড়ছে। আমরা তেমন কোনো কিছু করছি না, মানুষই আমাদেরকে নিয়ে একটা ধারণা সৃষ্টি করে ফেলছে। আসলে আমার ফল খেতে না পারলে টক তো এটা তাদের জন্য প্রযোজ্য। ওরা পায় নাই, এখন ওরা অনেক কিছুই যে পায় সেই মর্যাদা বুঝে। পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। এখন আমি ঘুমায় বসে দিন পার করলে তার হবে না, চেষ্টা করে যাবো যা সকালে রাখছে। তাহলে মিলেনিয়ার হওয়ার স্বপ্ন আছে। তারপরে যে ইয়ো হানি সিং এর মতো মিলেনিয়ার গানটা গাবে। আমার সহপাঠীরা বন্ধু বান্ধব যারা আছে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করছে, আমার চেয়েও অনেক ভালো রেজাল্ট করছে। আমি ওদের জন্য অনেক অনেক খুশি যে ওই সিচুয়েশনে থেকে অনেক আন্দোলনে গেছে। আমি যাই না আগে ওদেরকে সাপোর্ট করছি, 1-2 দিন হয়তো জামা দিয়ে উঠিয়ে দিচ্ছি, তারপরও মনে মনে সাপোর্ট করা অনেক বড় একটা। তো ওরা যে আন্দোলনে গিয়ে এই রেজাল্ট আনছে এটা আসলে অনেক অনেক বড় পাওয়া ওদের জন্য। আপু যারা আহত হয়েছে আপনার আশেপাশে কেউ কি আহত আছে? আহত হয়েছিল, এখন সুস্থ আছে, রেজাল্টও দেখতে আসছে, ওর রেজাল্টও ভালো হয়েছে। হাফ অটো পাস বলতে এখানে আমাদের যেগুলো গ্রুপ সাবজেক্ট আছে ওগুলোর কি করছে এসএসসি থেকে যে মার্ক পেয়েছিলাম ওই জিপিএতে এখানে দিচ্ছে। আর সাবজেক্ট যদি আমাদের ওরা যদি আন্দোলন না করতো স্টুডেন্টরা তাহলে কিন্তু এটা কখনোই হইতো না। আর ওরা আন্দোলন করছে দেখেই তো এরকমটা হচ্ছে। ওরা যদি এরকম জোর করে আন্দোলন না করতো তাহলে এই মেধাবীরা এরকম ডুবে যেত না। আমার প্রত্যাশার স্বপ্ন হচ্ছে আমি বিসিএস ক্যারিয়ার হইতে চাই, যদি মানে একটু কষ্ট হবে হইতে গেলেও। আর ইচ্ছা আমার সাবজেক্ট যেটা আমার ছোটবেলা থেকে আমি একটা কলেজের প্রভাষক হইতে চাই। ভালো মানুষ হওয়ার জন্য তেমন কিছু করা লাগে না। আমি বলতে গেলে ভালো হইতে চাইলে নিজে থেকে ভালো হইতে হয়। আমি যদি নিজে থেকে চেষ্টা না করি তাহলে আমি কখনো ভালো হইতে পারবো না। আর ভালো হওয়াটা আসে যে নিজের ব্যবহার আচরণ দিয়ে আসে। এটা প্রথমে তার ফ্যামিলি থেকেই শিখে, বাবা মার কাছ থেকে শিখে। বাবা মাকে সম্মান করতে জানলে যে জানে সে পুরো পৃথিবীকেই সম্মান করতে পারবে। আমার এখানে
এইচএসসিতে খারাপ হয়েছে, কারণ আমার এইচএসসিতে রেজাল্ট একটু খারাপ ছিল, যার জন্য এখানে সাবজেক্ট ম্যাপিং করার ফলে রেজাল্টটা A+ করা ছুটে গেছে। এই ভয়ের কারণ তাদের ফ্যামিলি প্রেশার। আমি মানে যেটা মনে করি, আমার প্রথম থেকে মনে হয় যে ফ্যামিলি প্রেশার। ফ্যামিলি যদি তার বাচ্চাকে প্রথম থেকে যদি প্রেশার দেয়, তাহলে সে তার মনে একটা আতঙ্ক কাজ করবে, এই না আমি খারাপ রেজাল্ট করছি মানে আমার লাইফে আর কিছু নেই। কিন্তু আমার ফ্যামিলি থেকে বলছে যে তুমি খারাপ করো আর ভালো করো, কারণ তুমি নিজের চেষ্টায় যা করবে ওটাই তোমার হচ্ছে জীবনের ফল। আমি সেখান থেকে শিখছি যে মনে খারাপ করে লাভ নেই। খুশি, আর ওর আশা আছে একটা ভালো চান্স পেয়ে তার যে মেধাটা কাজে লাগাতে পারে, সেই জন্য সেই চেষ্টায় আছে। আমি ব্যক্তিগতভাবে পুরো পরীক্ষাটা হলে আমি খুব খুশি হতাম, যেহেতু পরীক্ষা হয়নি, 7টা পরীক্ষা হয়েছে, ওর উপর ভিত্তি করে রেজাল্টটা দিয়েছে, এখন ভালো। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে, যেহেতু আগে তো পুরো পরীক্ষাটা হলে ওরা একটা মেধা যাচাইয়ের হলো একটা সুযোগ পেত বা সুযোগ থাকতো, সেই হিসাবে তো সেই সুযোগটা ওরা পাচ্ছে না, কারণ সবাই ভালো রেজাল্ট করতেছে, এখানে মেধা যাচাইয়ের সুযোগটা হচ্ছে না, সেহেতু চ্যালেঞ্জিং বিষয়টা সবসময় থেকে যাবে। আমার পছন্দ ইঞ্জিনিয়ার এবং আমার মেয়েও সেই দিকে আগাচ্ছে, বাকিটা আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ যেন সেই আশা পূরণ করে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।